ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে প্রধান অতিথি আমাদের এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে উপস্থিত নেই। তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগদান করেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করবেন। এই পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত গোলাম রব্বানী। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ইকবাল, সদস্য কার্যনির্বাহী কমিটি, বরিশাল জেলা আওয়ামী লীগ, সাবেক উপজেলা চেয়ারম্যান, মুজিবপুর, বরিশাল। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ স্যারকে। ধন্যবাদ স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের অতিথিকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেব। প্রথমে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে। স্যারকে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ রকুনুজ্জামান স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথিকে বরণ করে নেওয়া হবে। আমাদের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত গোলাম রব্বানী স্যারকে বরণ করে নেবেন আমাদের মাননীয় অধ্যক্ষ। অধ্যক্ষ মহোদয় তাকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। এরপরে সাথে সাথে আমাদের মাননীয় অধ্যক্ষ বিশেষ অতিথিকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। ধন্যবাদ স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমাদের আরেকজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ইকবাল স্যারকে বরণ করে নেবেন জনাব মোহাম্মদ আমির ইসলাম স্যার। জনাব আমির ইসলাম স্যার আমাদের বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। সাথে সাথে তিনি উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথিকে। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকে এই অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের সম্মানিত সভাপতির কাছে অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ স্যারকে অনুমতি প্রদানের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে রয়েছে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত। কিন্তু আমাদের আরেকজন বিশেষ অতিথি আছে, বিশেষ অতিথিকে বরণ করে নেবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ। মোহাম্মদ রকুনুজ্জামান স্যার, জনাব মোহাম্মদ রকুনুজ্জামান স্যার প্রভাষক মনোবিজ্ঞান।
তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম স্যারকে। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম স্যার প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এভাবে শপথ দিনের আলো ও রাতের অন্ধকারে আপনার প্রভু আপনাকে ছেড়ে যাননি, অবশ্যই আপনাকে আখিরাতে সন্তুষ্ট করবেন। আপনি এতিম ছিলেন, আপনাকে সেই মহান প্রভু আশ্রয় দিয়েছেন। আপনার প্রভু আপনাকে হিদায়াতের পথ দেখিয়েছেন। আপনি কাঙ্গাল ছিলেন, আপনাকে সবল করেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি লাইভে চলে গেছে আমাদের ন্যাশনাল কলেজের পেজ থেকে। অবশ্যই তোমরা সবাই শেয়ার করে দিতে। শিক্ষক যারা রয়েছেন তাদের সবাইকে বলছি তারা যেন আমাদের এই লাইভটি শেয়ার করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি জাতীয় সঙ্গীত পরিবেশন। তো জাতীয় সঙ্গীত পরিবেশন করবে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত দল। এই মুহূর্তে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করবে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত দল। শুরু করে দিয়েছে, তারপরে ওখানে সাউন্ডের সাথে নাকি সাউন্ড মিউজিক
দিবে মিউজিক দিবে হ্যাঁ, না, মিউজিক ওটা দিবে। সার্ভিস দিবে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে সম্মানিত শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান স্যার। সম্মানিত শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান স্যারকে, সহকারী শিক্ষক, ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বিসমিল্লাহিররহমানিররহিম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যার, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বর 1971 সাল বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। বাঙালি জাতি হাজার বছরের শৌর্য বীরত্বে আত্মপ্রকাশের দিন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন, বিশ্বের মানচিত্রে
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার একটি দিন। আজকের এই বিশেষ দিনে মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি এই বিজয় দিবসে স্মরণ করছি সেই সব আলোকিত মানুষকে যাদের আলোর পরশে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে বাঁচার স্বপ্ন দেখি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই শহীদদের যারা হাজারো দেশদ্রোহী জঞ্জালে উত্তপ্ত এই বাংলাকে মুক্ত করেছে বহিঃশত্রুর আক্রমণ থেকে। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সেই শহীদদের যারা দেশ স্বাধীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে অকাতরে, যাদের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করতে পেরেছি, স্বাধীনভাবে স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করতে পেরেছি। তবে আমাদের এখন এই বিজয়ের আনন্দে মেতে থাকলে চলবে না, কেননা স্বাধীনের 5 দশক পরে আমাদের সেই সুখ স্মৃতি, সেই বিজয়ের আনন্দ ম্লান হচ্ছে। আমরা আজ বিভিন্ন মায়াজালে বিভক্ত। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমরা বাঙালি আমাদের সামান্য আঘাতেই আমরা অস্তিত্ব হারাবো। তো আমরা যদি আবার সেই বাঙালি হই যেখানে অজ্ঞ বিজ্ঞ উঁচু নিচুর কোনো পার্থক্য থাকবে না, তাদের কোনো দৌরত্ব থাকবে না, তাহলে আমরা সত্যিকারের বিজয়ের আনন্দ ফিরে পাবো এবং আমরা প্রকৃত বাঙালির ঐতিহ্য ফিরে পাবো। তো পরিশেষে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আখতারুজ্জামান স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ রকুনুজ্জামান স্যারকে, প্রভাষক মনোবিজ্ঞান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকে দোয়া আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ন্যাশনাল কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যার। স্যারের একটা পরিচয় আছে বহু গুণে গুণান্বিত, বাড্ডা থানার স্বাধীনতা শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি উনি, এছাড়াও আরো নানা গুণে গুণান্বিত। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত গোলাম রব্বানী স্যার। উপস্থিত আছেন জনাব হাফিজুর রহমান ইকবাল ভাই, সদস্য কার্যনির্বাহী কমিটি জেলা আওয়ামী লীগ বরিশাল। ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি সাবেক উপজেলা চেয়ারম্যান উজিরপুর উপজেলা পরিষদ। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব আব্দুর রশিদ। আরো একজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ মাহবুব আলম বাবু স্যার। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি আজ 16ই ডিসেম্বর। এই দিনের যে তাৎপর্য সেটা সম্পর্কে আমরা আজকে খুব ভালোভাবে জানবো, কারণ আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত গোলাম রব্বানী স্যার। ওনার কাছ থেকে আমরা আজকের এই দিনের তাৎপর্য আমরা বুঝতে পারবো, আমরা অনুধাবন করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের মাঝে আরেকজন বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাম্মেল হক বীর প্রতীক স্যার আমাদের আজকের প্রধান অতিথি। আমরা জানি কিন্তু উনি রাষ্ট্রীয় আহ্বানে উনি আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এই কারণে যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, কিন্তু খুব শীঘ্রই উনি আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে এসে উনি মুক্তিযুদ্ধ সম্পর্কে, যোদ্ধাদের সম্পর্কে উনি কথা বলবেন। সম্মানিত সুধী, আমরা জানি দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ বিজয় লাভ করে।
1972 সালের 22শে জানুয়ারি এসে আজকের এই দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে দিবস হিসাবে, বিশেষ দিবস হিসাবে পালন করা হয়। এরপর থেকে প্রতি বছরই কিন্তু আমরা এই দিবসটি পালন করছি। আমরা জানি এই দেশ যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ, সেই যুদ্ধে আমাদের দেশেরই কিছু মুক্তিকামী মানুষ এদেশকে স্বাধীন করার জন্য তারা যুদ্ধ করেছেন, তারা জীবন দিয়েছেন। আমরা জানি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। আমরা জানি 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছেন আমাদের এই স্বাধীনতার জন্য। আর যার আহ্বানে, যার নেতৃত্বে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মহান নেতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে এর পূর্বেও অনেক নেতা কিন্তু এসেছিলেন, কিন্তু আমাদেরকে কিন্তু স্বাধীনতা দিতে পারেননি। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। ওনার আহ্বানে, ওনার ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যারা জীবন দিতে ইতস্তত করেননি। মা বোন সম্ভ্রম হারিয়েছেন এই দেশের জন্য। আমাদের এই দেশের সত্যিকারের যে ইতিহাস, স্বাধীনতার যে ইতিহাস, সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদের অনুধাবন করতে হবে। তারা এই দেশটি আমাদেরকে উপহার দিয়ে দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশটি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেককে। এই কারণে কিন্তু আমাদের স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদের মেধা জাগিয়ে তুলতে হবে, জ্ঞানের অন্বেষণ করতে হবে। তাহলে কিন্তু আমরা এই দেশটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা, উনি কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সকলের জায়গা থেকে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব, যেমনটি কাজ করছেন কিন্তু আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়। আমাদের অধ্যক্ষ মহোদয় এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। উনি চাচ্ছেন যে এই বাংলাদেশের বুকে একটি কলেজ, এমন একটি কলেজ প্রতিষ্ঠিত হোক যেখান থেকে সত্যিকারের মানুষ তৈরি হবে, যারা দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। বিজয়ের সোনালী হাড়ির পদকে আজ বাংলাদেশ লাল সবুজের 50 বছরের এই উদযাপনে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে আবারও জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে বিশেষ অতিথির পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ইকবাল, সদস্য কার্যনির্বাহী কমিটি, বরিশাল জেলা আওয়ামী লীগ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মজিলপুর। বিজয়ের 50 বছর সুবর্ণ জয়ন্তী বাংলার বিজয় উৎসব আয়োজিত আজকে ন্যাশনাল কলেজ আয়োজিত এই আমি বলবো অত্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানের সভাপতি, অত্র কলেজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শহীদুল আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যে বিজয়কে ঘিরে আজকের আমাদের এই আয়োজন, এই বিজয়ের পিছনে যাদের ছিল অবদান, যাদের সতর্ক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অর্জিত স্বাধীনতা, সেই গর্বিত একজন মুক্তিযোদ্ধা অসত্য লেফটেন্যান্ট কর্নেল রব্বানী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অত্র কলেজের প্রভাষকবৃন্দ আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুখ্যত আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আজকের যে অনুষ্ঠানটি আমরা পালন করতে যাচ্ছি সেটি কি। আমি প্রথমেই বলেছি বিজয়ের 50 বছর আমাদের সুবর্ণ জয়ন্তী। ভাবতে হবে এই বিজয়টি কি বিজয়, ভাবতে হবে এই বিজয়টি কিসের চেতনার বিজয়, ভাবতে হবে এই বিজয়টি কে ছেড়ে দিয়েছে, কারা ছিনেছে, কাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের অর্জিত এই বিজয়। আমাদের সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়টি সার্থকতার রূপ লাভ করলো কিনা।
আমাদের এই বিজয় স্মৃতি আনার পিছনে যাদের ঐক্যতাগ ছিল, যাদের নিবেদন ছিল, তাদেরকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা আনছি কিনা, জাতীয় পর্যায়ে তাদেরকে আমরা মূল্যায়ন করছি কিনা, কিংবা জাতি যে চেতনার মধ্য দিয়ে উদ্ভাস মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন করলো, বিজয় অর্জন করলো,